সুদীপ বাস্কি শুট আউট কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার, 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কিকে লক্ষ্য করে হওয়া শুট আউট কাণ্ডে বড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন পলাতক থাকা মূল অভিযুক্ত সনাতন মারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকুড় জেলার মহেশপুর থানার অন্তর্গত ডুমুরঘাটি গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে রামপুরহাট থানার একটি বিশেষ টিম। অভিযুক্তকে রবিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে পুলিশ 10 দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক সেই আবেদন মঞ্জুর করে তাকে পুলিশ হেফাজতে পাঠান। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী বলেন, তদন্তের প্রয়োজনে এবং অস্ত্র ও ষড়যন্ত্রের নেপথ্য সন্ধানের জন্য সনাতন মারিয়ার 10 দিনের পুলিশ জিজ্ঞাসাবাদ প্রয়োজন ছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। এই ঘটনার তদন্তে গতি আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি প্রশ্ন উঠছে, এই ধরনের শুট আউট কাণ্ডের পেছনে আরও কারা জড়িত, তাদের খোঁজে তৎপরতা বাড়িয়েছে রামপুরহাট থানার পুলিশ। কি হলো আজকে আপনারা জানেন যে 27 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, যে মার্ডারটা হয়েছিল ক্যাসারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 27 তারিখে নলেজ বাস্কি একটি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে একটি মোটরসাইকেলে দুজন চেপে এসে তার ছেলেকে হত্যা করে এবং এলোপাথারি গুলি চালিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ 4 দিন আগে 4 জন অ্যাকিউজডকে ধরেছিল, যাদের বাড়ি হচ্ছে সুলঙ্গা। তাদেরকে রামপুরহাট কোর্টে পাঠিয়ে 10 দিনের রিমান্ড চেয়েছিল। 10 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছিল। আজকে তাদের স্টেটমেন্টের বেসিসে মহেশপুর থানা থেকে আরেকজন কো অ্যাকিউজ, যার নাম হচ্ছে আপনার সনাতন মারিয়া এলিয়াস বাগি মারিয়া, যার বাড়ি হচ্ছে বেলিয়াডাঙ্গা, বেলিয়াডাঙ্গা, আর থানা হচ্ছে মহেশপুর। সেখান থেকে তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আজকে রামপুরহাট এসিজিএমের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের একটা রিমান্ড চাওয়া হয়েছিল। পুলিশ 10 দিনের রিমান্ড, পুলিশের যে 10 দিনের রিমান্ড, সেই রিমান্ড কিন্তু আজকে আমাদের যিনি চার্জে ছিলেন এসিজিএম, তিনি অ্যালাউ করেছেন। এই কি মূল অভিযুক্ত? দেখুন, এখন তো ইনভেস্টিগেশন চলছে, তবে আমরা ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে যেটা দেখতে পেলাম, সেখানে উল্লেখ করা আছে দ্যাট হি ইজ এ সুপারি কিলার। একে নাকি সুপারি কিলার হিসাবেই নিয়োগ করা হয়েছিল, এই ধরনের একটা হুইসপার আমরা আজকে ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে পেয়েছি। কোনো টাকা পয়সার কোনো ব্যাপার আছে এইরকম কিছু? দেখুন, একটা ক্রাইম হতে গেলে কিন্তু একটা, যেটা সব থেকে আগে দরকার, সেটা হচ্ছে একটা মোটিভ। ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু, আমি মানে অ্যাজ এ ডিফেন্স লয়ার আমি বলবো যে মোটিভ, যে একটা ক্রাইমের জন্য যে মোটিভের দরকার, সেই মোটিভ কিন্তু আজকের দিন অবধি ইনভেস্টিগেশন এজেন্সি তুলে আনতে পারেনি। যে এরা কি কারণে মার্ডার করেছে বা এরা যে করেছে, সেই ধরনের কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত ইনভেস্টিগেশনের যে ফরওয়ার্ডিং রিপোর্ট, যে রিমান্ড পিরিয়ডের যে রিপোর্ট, সেখানে কিন্তু কোনো মোটিভ এখনও তুলে আনতে পারেনি। সুতরাং বলা মুশকিল যে মার্ডারটা কী কারণে, যে টাকার জন্য মার্ডার ইয়া আদারওয়াইজ মার্ডার, কে করলো, সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো স্ট্রং এভিডেন্স ইনভেস্টিগেশন এজেন্সির হাতে এখনও পর্যন্ত আসেনি।